মুক্ত চিন্তারও একটা সীমা থাকা উচিত। তো রাজধানী ঢাকার মতিঝিল দিয়ে, পুরন ঢাকা দিয়ে, গুলিস্তান দিয়ে আপনি কাপড় খুলে দৌড় মারবেন, এটাও কি আপনার মুক্ত চিন্তার অধিকার? নৈতিকতার সীমানা দিয়ে আপনার স্বাধীনতাকে আটকাতে হবে। নিউ জেনারেশন, তরুণ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, চরিত্র নেই। অনেকে বুঝাতে চান যে না, আমাদের সবকিছুর ব্যাপারে তো মুক্ত চিন্তার একটা ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ থিঙ্কিং। ভাইরে, মুক্ত চিন্তারও একটা সীমা থাকা উচিত। কি বলেন, ঠিক কিনা? মুক্ত চিন্তা মানে কোনো লাগাম নেই এরকম অবস্থাকে ফ্রি বলেন। আপনি মুক্ত চিন্তা সবকিছু যা ইচ্ছা তাই করবেন, এটাকে যদি আপনি মুক্ত চিন্তা বলেন, তো রাজধানী ঢাকার মতিঝিল দিয়ে, পুরন ঢাকা দিয়ে, গুলিস্তান দিয়ে আপনি কাপড় খুলে দৌড় মারবেন, এটাও কি আপনার মুক্ত চিন্তার অধিকার? মুক্ত চিন্তা কোন দেশে? প্রবন্ধকার অবশ্য শুরুতে বলেছেন সেই দেশের রাষ্ট্রের মূল্যবোধ, গণতান্ত্রিক রীতিনীতি, একটা মুসলিম মেজরিটি দেশ, 90 ভাগের বেশি দেশে মুসলিম, আমাদের একটা কালচার আছে, কৃষ্টি আছে, আমাদের একটা সভ্যতা আছে, সংস্কৃতি আছে। সেই নীতি নৈতিকতার মধ্যে আপনি যতটুকু স্বাধীন মত প্রকাশ করবেন করবেন। আপনি কারো হৃদয়ে আঘাত করবেন না, কারো আদর্শে আঘাত করবেন না, কারো ধর্মে আঘাত করবেন না, কারো চরিত্রে আঘাত করবেন না। মুক্ত চিন্তা মানেই আপনি সবকিছু স্বাধীন হয়ে যাবেন, এটাকে কোনো ফ্রিডম অফ প্রেস বলে না। সেখানে আপনার নৈতিকতা থাকতে হবে। নৈতিকতার সীমানা দিয়ে আপনার স্বাধীনতাকে আটকাতে হবে। তা না হলে এই জাতি পশ্চিমা সভ্যতা সংস্কৃতির সর্বনাশাচ্ছ বলে আবার নিউ জেনারেশন, তরুণ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, চরিত্র নেই, মেধা কুরে করে খাচ্ছে। আমাদেরকেও সেই অপরিণামদর্শী ভবিষ্যতের দিকে হয়তো যেতে হতে পারে।